আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। উক্ত বিষয়বস্তুর উপরে আলোচনা হবে। আমরা সবাই ইষ্ট নাম জপ করব এবং মনোযোগ দিয়ে শুনবো, দাদারা আলোচনা করবেন। প্রথমে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি শুভ রায়কে আহ্বান করছি। জয় গুরু দাদা। জয় গুরু। পলাশ দা, মাঝে মাঝে নেটে একটু সমস্যা করবে, সিগন্যাল দিয়ে সমস্যা হয়। জয়গুরু। সমস্যা হলে আমি বলবো আপনাকে। খুব ক্লিয়ার শোনা যাচ্ছে। জয়গুরু। প্রণাম জানাই আমার জীবন চলার পথে সারথি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। প্রণাম জানাই গুরু পরিবারের সকল। আজকের এই সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুর একনিষ্ঠ কর্মী, সুস্থ ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই রানন্দিত জয়গুরু। প্রথমত, আজকে অনলাইন সৎসঙ্গে যারা ঠাকুরের চরণাস্থিত সঙ্গীত নিবেদন করেছেন, অসাধারণ। ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন প্রতি সপ্তাহে যেন আমরা এরকম শত ব্যস্ততার মধ্য দিয়ে অনলাইন সৎসঙ্গে উপস্থিত হতে পারি। তার এই পাশাপাশি উমাশঙ্করদার চমৎকার ঠাকুর নিয়ে কথা। আসলে আমরা অনেক কিছু জানি না, হয়তোবা জানার জন্য চেষ্টা করি বহুদূর বহু প্রান্ত, কখনো যেতে পারি না, কখনো যাওয়ার মাঝখানে মন এদিক ওদিক চলে যায়। যারা স্থির রেখে মনকে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তারাই হয়তোবা ঠাকুরকে নিয়ে ভাবতে পারে, ঠাকুরকে নিয়ে চিন্তা করতে পারে, ঠাকুরে অনেক কিছু জানতে পারে। দেখেন, আমরা বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি জানতাম না যে ঠাকুর এত সুন্দর করে চমৎকার আলোচনা রেখে গেছেন। আমি শুধু এটাই জানতাম যে পড়াশোনার জগৎ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, কাজী নজরুল ইসলামের গ্রন্থ, মানে কত, মানে মানে উজ্জীবিত করতো আমাদেরকে। ছাত্র জীবনের এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়েও সেই পাঠ্য বইগুলা যখন আমরা আহ, পরীক্ষার জন্য হোক বা নিজের ব্যক্তিগত জীবনে হোক পড়াশোনা করতাম, মানে কতটা ইন্সপায়ার করতো আমাদেরকে। কিন্তু দেখুন, আমি কিন্তু নিজেও জানতাম না যে ঠাকুর এত সুন্দর করে মানে আমাদের জন্য এত কিছু রেখে গেছে। আজকের যে উমাশঙ্কর দা যে ঠাকুরের বিষয়ে আলোচনা করেছেন বা যে টপিকের উপর আলোকপাত করেছেন, দেখেন নামের কি গুণ, নামের কি শক্তি। মানে আলোচনার যে মেইন টপিকটা আমি এটাই বুঝলাম যে নামের কি শক্তি। আমরা আসলে আমরা জানি না আমরা কি পেয়েছি, বা আমরা আসলে সত্যি জানি না যে আমরা কি কি পেলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আসার পর, এই ইহ জগতে, এই পৃথিবীতে আমরা কি পেলাম। আমরা আসলে সর্বশ্রেষ্ঠ এবং সর্বগুণের অধিকারী পরম পিতার চরণাস্থিত হতে পারছি। এটাই আসলে সবচেয়ে বড় বিষয়। সম্পূর্ণ বিষয়টা কিন্তু উপলব্ধির বিষয়। আমি কি উপলব্ধি করলাম, সম্পূর্ণটাই কিন্তু উপলব্ধির বিষয়। অনেক বড় বড় বিপদ আছে জীবনে, চলার ক্ষেত্রে, চলার পথে। দেখেন, তখন যদি আমরা ঠাকুরের নাম নেই, ঠাকুরকে স্মরণ করি, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পরিস্থিতিতে
সেখান থেকে আমরা মুক্ত পেয়ে আসি। মুক্ত পেয়ে আসার পর অনুভব করতে হবে যে সত্যি আমি কিরকম সেই পরিবেশে ছিলাম আর এখন আমি কি পরিবেশে আছি। আজকের যে আলোচনা বিষয়, অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহং বলতে কি? ইগো, অহংকার, আত্ম অহংকার। যে ব্যক্তির হৃদয়ে ইগো কাজ করে সেই ব্যক্তি কখনোই জ্ঞানের অধিকারী হতে পারবে না। উদাহরণস্বরূপ যদি বলতে চাই, আমি একজন ভালো শিক্ষক। আমার মুখ্য উদ্দেশ্য ছাত্রদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করা। কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম, আমি আহ এত দূর পড়াশোনা করে, এত দূর আমি অহংয়ে লিপ্ত হয়ে গেলাম। আমি জানি, আমি অনেক কিছু জানি। এই যে বিষয়টা, এই বিষয়টাই যখন আমাদের মনে ঢুকবে, বিশেষ করে আমার মনে ঢুকবে, তখনই আমি আমার ছাত্রদেরকে শেখাতে পারবো না, জানাতে পারবো না, এবং তাদের কাছ থেকে জানতেও পারবো না। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন আমার যে স্যার ছিলেন, শ্রদ্ধেয় কাজল চন্দ্র সাহা, জামালগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বায়োলজি প্রফেসর, তো উনি প্রায় সময় আমাদেরকে মানে এইচএসসি লাইফে যখন আমরা টিউশনি করতাম, মানে সরি টিউশনিতে যাইতাম, তখন আমাদেরকে উনি বলতেন যে তুমি যা জানো তুমি অন্যকে শিখাইতে যাও, তুমি অন্যকে জানাইতে যাও যে হ্যাঁ তুমি বিষয়টা জানো, কিন্তু তুমি জেনে চুপ করে বসে আছো। তাহলে কি হবে? জ্ঞানের যে বিস্তারটা কমে যাবে। তুমি যত অন্যকে জানাতে যাবা, অন্যকে বুঝাইতে যাবা, একটা চ্যাপ্টার পড়াশোনা করছো, ওই চ্যাপ্টারের উপর যখন আরেকজনকে বুঝাইতে যাবে তখনই তোমার জ্ঞানটা আরো বিস্তৃত হবে। কিন্তু তুমি আত্ম অহংকারের মতো নিজের অহংকে ধরে রাখলা, তাহলে তো অন্যকে জানাইতে পারবো না, ইভেন পরবর্তী সময়ে নিজেও জানতে পারবো না। কোনো এক সময় দেখবা নিজের জ্ঞান শূন্যের কোটায় চলে আসবে। দেখেন, আজকে এই দীর্ঘ সময়, দীর্ঘ মুহূর্ত পর, সেই 2015 সালের কথা আজকে 2025 সালে এসে প্রুফ পাচ্ছি। কিসের মাধ্যমে? ঠাকুরের সেই গ্রন্থের মাধ্যমে, ঠাকুরের সেই মূল্যবান কথার মাধ্যমে। তাই আসুন, যে যাই জানি না কেন, আমি তো আমাকে প্রেজেন্টেশন করার দরকার নেই। আমি খুব সাধারণ একজন মানুষ, আমি খুব সিম্পল একজন মানুষ, কিন্তু সর্বোত্তম কি জানেন? আমি পরম পিতার সন্তান। এর ঊর্ধ্বে তো আমার আর কিছু পরিচয় থাকতে পারে না। আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার দেখা ঠাকুর পরিবারের একজন সদস্য, স্যার, আমার আসলে মনে হচ্ছে না নামটা, উনি দেওঘর থাকেন, ঋত্বিক স্যার। মানে আমি প্রায় সময় বলে থাকি ওনার সাথে আমার দেখা হলো, ওনার সহধর্মিণীর সাথে আমার দেখা হলো। মানে ওনার যে ভিজিটিং কার্ড দিয়েছেন আমাকে, যে আহ শুভদা আপনি যদি কখনো ভারতে যান, যদি যেতে পারেন, ঠাকুর মন্দির যদি দর্শন করেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার পক্ষ থেকে যতটুকু আপনাকে আহ মানে ঠাকুর পরিবারের যতটুকু বোঝানোর আমি অবশ্যই বুঝাবো। মানে উনি অত বড় একজন ব্যক্তি, আমার মতো একজন তুচ্ছ মানুষকে যে এত সুন্দর প্রায়োরিটি দিছেন, মানে এত সুন্দর গুরুত্ব দিছেন, আমি তো নিজেও মানে হতবাক হয়ে গেছি। যে স্যার তো আমাকে না বললেও হইতো, মানে আমি নিজেই ইতস্তত করতেছি যে স্যার তো আমাকে না বললেই হইতো। অথচ দেখেন ওনারা এত পরিমাণ ব্যস্ত থাকেন, এত পরিমাণ ব্যস্ত থাকেন যে ওনাদের সাথে দেখা করা তো দূরের কথা, কথাই বলা যায় না। অথচ এতগুলো ডিগ্রি নিয়েও মনেই হয় না যে উনি মানে একদম সিম্পল
একটা নর্মাল ড্রেস ফতুয়া মতো, আর হচ্ছে একটা ধুতি পরে, মানে সাধারণ জনগণ যেভাবে চেকপোস্টে ভারত থেকে বাংলাদেশের চেকপোস্টে এসে দাঁড়ায়, এইরকম দাঁড়ায় রয়েছে। আমি তো মানে ওনাকে যখন দেখছি যে ওনার পাসপোর্টে নদিয়া এই সরি দেওঘর লেখা, তখন আমি বললাম যে স্যার আমার তো খুব ইচ্ছে দেওঘর যাবার। কেন বাবা? স্যার এখানে তো ঠাকুরের মন্দির আছে। আরে আমি তো ঠাকুরের দীক্ষিত, জয়গুরু। তো এই যে বিষয়গুলা ওনাদের কাছ থেকে তো শিক্ষার অনেক কিছু আছে। তাই আসুন, অহংকে ভুলে যাই। মানুষ মাত্র অহং কখনোই ভুলতে পারে না। অহং মানুষের সাথে একটা পার্ট এন্ড পার্সেল, মানুষের মনের সাথে, মানুষের শরীরের সাথে। যতটুকু পারি ঠাকুরের প্রার্থনার মধ্য দিয়ে, ঠাকুরের জীবনে চলার মধ্য দিয়ে, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, যতটুকুই পারি নিজের অহংকে দূরে রাখার চেষ্টা করব। একবারে ভায়োলেট করা আসলে কখনোই পসিবল না, একমাত্র পরম পিতা ছাড়া। তারপরও চেষ্টা করব নিজের কাছ থেকে যতটুকু দূরে রাখা যায় ততটুকুই শ্রেয়। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। অনেকদিন পর আমাদের অনলাইন সৎসঙ্গে তিরাজ পাল কাকুকে পেয়েছি। আমি মাঝখানে বলতে চেয়েছিলাম উনি অনেকদিন ধরে আমাদের অনলাইন সৎসঙ্গে আসেন না, হয়তোবা আমরা অনেকেই ওনাকে চিনি না বা জানি না। উনি শাসনা জামালগঞ্জ তথা অনলাইন সৎসঙ্গের একজন একটি পার্সন। সঙ্গত কারণে উনি আসতে পারেন নাই। ঠাকুরের কাছে প্রার্থনা করবো উনি যেন প্রতি সপ্তাহে আমাদের মধ্যে থাকেন। পাশাপাশি আজকে শঙ্কর দামকে ফোন দিয়েছিলেন, ওনার আহ, হয়তো সফটওয়্যার জনিত কারণে উনি অনলাইনে আসলে ঢুকতে পারতেছেন না। অনেক সময় ইন্টারনাল সফটওয়্যার সমস্যা হয়। পাশাপাশি আজকে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, তথা অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করছেন, শ্রদ্ধেয় পলাশ দা, আমি কখনোই ওনার মধ্যে অহং পাই নাই। জানি না অদূর ভবিষ্যতে পাবো কিনা। আর ঠাকুরের কাছে প্রার্থনা করব উনি খুব সাধারণভাবেই আমাদের সাথে আছেন, থাকবেন, এবং ওনার সার্বিক মঙ্গলার্থে, ওনার পারিবারিক মঙ্গলার্থে, এবং অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেকেরই মঙ্গলার্থে, এবং বিশ্বের প্রতিটি জীবের। আমি একটা জিনিস অবাক হই, মানে যদিও এটা কোনো ধর্মের বিরুদ্ধে বা কোনো আহ সংস্কৃতির বিরুদ্ধে আমি বলতেছি না। আমার ক্যাম্পের সাথে একটা মসজিদ আছে। দীর্ঘ 30 দিন, রোজার 30টা দিন ওনারা কোরআন শরীফের উপর অনেকটা পড়াশোনা করিয়েছেন ছোট বাচ্চাদেরকে। ভালো, বিষয়টা অনেক ভালো। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন যে নিজের ধর্ম নিজে পালন করেন, অন্যের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। কিন্তু রিচার্জ, আমি জানলাম, আমি বুঝলাম, এতে কোনো মানে দোষ নেই। কিন্তু দেখেন, মানে প্রত্যেকটি দোয়ার ক্ষেত্রে একটা কথাই বলে, বাংলাদেশের মুসলিম ধর্ম, ভারতের মুসলিম ধর্ম, বিশ্বের মুসলিম ধর্মের উপর বা মুসলিম মানুষের উপর যেন আল্লাহর রহমত হয়। কেন রে ভাই? আমরা যখন প্রার্থনা করি তখন তো আমরা এই কথা বলি না, স্পেসিফিক কোনো কিছু দিয়ে তো বলি না। আমরা তো ঠিকই বলি যে ঠাকুরের চরণাস্থিতে পৃথিবীর প্রত্যেকটি জীবের, সে যে ধর্মেরই হোক না কেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। প্রত্যেকটি জীবেরই যেন মঙ্গল হয়। তাই আসুন, এই কথার উপর ভিত্তি করে নিজের অহংকে দূর করা যায়। তাই আমরা প্রার্থনার সময় তাই বলে থাকি যে পৃথিবীর প্রত্যেকটি জীবের মঙ্গলার্থে এবং প্রত্যেকটি জীবের আশা এবং ভালোবাসা যেন পরম পিতার চরণাস্থিত হয়। সবাইকে আমি আবারও জানাই, আমার কথা যদি কেউ রাগ করে থাকেন বা মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে আমি আবারও জানাই আনন্দিত। জয় গুরু। জয় গুরু। জয়গুরু। অসংখ্য ধন্যবাদ শুভ রায়কে